আর্জেন্টিনা 2026 লিওনেল মেসির ষষ্ঠ আবারও যাচ্ছে। স্কোয়াড ঘোষণার দিন লিওনেল স্কালোনির একটা কোড দিয়ে শুরু হয়। অনেক সুন্দর আড়ম্বর অনুষ্ঠান করে স্কোয়াডটা ঘোষণা করা যেদিন হয়, স্কালোনিকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা ওয়ার্ল্ড কাপ জিততে যাচ্ছি। স্কালোনি বলেছিল আমরা ওয়ার্ল্ড কাপ জিততে যাচ্ছি না, আমরা যাচ্ছি ওয়ার্ল্ড কাপটা ডিফেন্ড করতে। সো 26 জন স্কোয়াড, দুর্বলতা কোথায়, স্ট্রং, সব কিছু নিয়েই একটু কথা বলার চেষ্টা করি। প্রথম কথা সেটা হচ্ছে স্কোয়াডটা টোটালি স্কালোনির নিজের স্কোয়াড। একটা ফ্যানের, আমাদের মতো ফ্যান যারা আছে তাদের আসলে পছন্দের বা কে পছন্দ না এরকম কোনো স্কোয়াড নেই। স্কোয়াডটা টোটালি স্কালোনির নিজের একটা স্কোয়াড। গতবারের 17 জন নিয়ে যাচ্ছে, 9 জন বাদ দিয়ে। 9 জনের মধ্যে একজন রিটায়ারমেন্ট, ডিমারিয়া, 2 জন রিটায়ারমেন্ট, আর্মানিও রিটায়ারমেন্ট নিয়ে নিছে। তো 2 জন রিটায়ারমেন্ট বাদ দিলে বাকি 7 জন অ্যাভেলেবেল, তারা ছিল না যে কোনো কারণেই। তো 9 জন যাচ্ছে নতুন, বাকিরা কোর স্কোয়াডটাই যাচ্ছে। তো যাই হোক, স্কোয়াডের গোলকিপার 3 জন, এস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ প্রথম চয়েস, রুল্লি, তারপর হচ্ছে মুসো। ডিফেন্ডার নিয়ে যাচ্ছে 8 জন, গতবার ছিল যেটা 9 জন। এবার একজন রাইট ব্যাক কম নিয়ে যাচ্ছে যেহেতু ফয়েত ইঞ্জুরি। তো ওই ফয়েতের জায়গায় ওরা আগের 2 জনই স্টে করতেছে। তো এবার একটা সবচেয়ে বড় চমক অনেকের মতে সেনিসি কেন নাই। হ্যাঁ, তো স্কালোনির জায়গায় একটা মাস্টার স্ট্রোক, কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। তার মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে থ্রিম্যান ব্যাক লাইনের একটা চিন্তাভাবনা মাথায় স্কালোনির অবশ্যই আছে বলেই হচ্ছে ফাকুন্দো মেদিনা, লিওনার্দো বালের্দি, যারা হচ্ছে থ্রিম্যান ব্যাকলাইনের জন্য মোটামুটি ব্যাকলাইনে অভ্যস্ত। তার সাথে লিসান্দ্রো মার্টিনেজ, দ্য বাচার অফ আমস্টারডাম। তো ওরা মোটামুটি অভ্যস্ত, যদিও রোমেরো লিসান্দ্রোই হওয়ার কথা মেন সিবিডিও। তারপরও থ্রিম্যান ব্যাকলাইনের উপর একটা ফোকাস আছে, আর এরিয়ালের উপরে খুব ভালো একটা ফোকাস স্কালোনি আবার নিয়েছে বলে আমার মনে হয় আর কি। তো সেই হিসাবে আসলে ডিফেন্ডারগুলো খুবই ভালো, আমার মতে ভালো চয়েস সেনেসি, কেননা এটা নিয়ে আসলে খুব একটা বার্গেনিং হওয়ার কথা না। সে জায়গায় আর্জেন্টিনার দুর্বল জায়গাটায় আসলে ওই ডিফেন্স লাইনে এই 2 ফুলব্যাক পজিশনে ট্যাগলাফিকেও খুব একটা অপারেট করে না, একটু ডিফেন্সিভলি নিচে থাকে। আর সে একটু শেকি বলতে 1 ভার্সেস 1 একটু শেকি, বাট সে জায়গাটা খুব ন্যারো করে, আমি চার যতটুকু খেলা অবজার্ভ করা হয়েছে জায়গাটা খুব ন্যারো করে। সে একা কিন্তু কোনো কিছু করে না, সে তার পাশে অপারেট করে, তার আর্জেন্টিনা অন্য প্লেয়াররা এসে প্রেস করে, তার সাথে যোগ করে। সেই হিসাবে দেখা যাক, একটু উইক পয়েন্টের জায়গায় যেটা বললাম, ওই জায়গাটুকু আমার মনে হয় ফুলব্যাকের 2 জায়গাটা। ফয়েত মন্টিয়েল দুজনেই এখনও ইঞ্জুরি, সো পুরোপুরি ফিট না, দেখা যাক কী হয়। তো সেই জায়গায় রোমের উপর খুব চাপ পড়ে এই জায়গাটা, দেখা যাক। তাও আমি আশাবাদী। আর বুড়া কমান্ডার জেনারেল ওতামেন্ডি আছে, খুব একটা খারাপ ফর্মে যে আছে তা না, যদিও খুব একটা স্টার্ট করতে পারেনি এবার বেনফিকার সাথে, রিভার প্লেটে চলে আসছে। যাই হোক, ডিফেন্স মিডফিল্ডে 8 জনের মধ্যে কোর যে প্লেয়ারগুলো ছিল, অলমোস্ট কোর সেটআপটাই। তো সেখানে নতুন করে গতবার লোসেলসও ছিল না, যদি লোসেলসও স্কালোনির সবসময়ই তার পছন্দের, এবার সেটা যোগ হয়েছে। তো লোসেলসের যোগ হওয়াতে এমিলিয়ানো বুয়েন্দিয়া বাদ গেছে, যতটুকু মনে হয় আর কি। যাই হোক, নতুন 2 জন এন্ট্রি নিছে সেখানে, ভ্যালেন্টিন বার্কো আর হচ্ছে জুলিয়ান সিমিওনে। তো তাদের 2 জনের ব্যাপারে একটু পরে কথা বলতেছি। তো এখানে মূল স্টার্টে হওয়ার কথা এনজো ডিপল ম্যাকআলিস্টার। তো এনজো ফ্রিডম পাইলে ভালো খেলে, কিন্তু স্কালোনি সিস্টেমে এনজো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে একটু সিডিএম পজিশনে খেলে। ডিপল পুরা মাঠ অপারেট করে, আর ম্যাকআলিস্টারের কাজ হচ্ছে বল ডিস্ট্রিবিউশন। সেকেন্ড লাইন পজিশনে থাকে, ফরওয়ার্ডের একটু নিচে, সেকেন্ড লাইনে। যাই হোক, তো এখানে পারেদেস খুব ভালো ফর্মে আছে মোটামুটি, তো তাকে নিয়েও স্টার্ট করানোর
আমি দেখতে চাই তাকে স্টার্টিং 11-এ, কারণ তার যে ফর্ম, তার যে অ্যাবিলিটি, স্ট্যামিনা। তো দেখা যাক কী হয়। এখানে অপশন আছে, কারণ হাতে মিডফিল্ডে ভালো অপশন আছে। তার উপর এখন ফরওয়ার্ড লাইনের আর্জেন্টিনা বরাবরই ফরওয়ার্ড লাইনে ভালো, আর সবসময় ছিল, সবসময় হয়ে আসছে। আর এটা একটা সময় সোহাগার মতো, যেখানে হচ্ছে আপনার ধরেন দুজন স্ট্রাইকার মানে স্টার্ট করার মতো, 11-এ স্টার্ট করার মতো দুজন স্ট্রাইকার আছে, কিন্তু খেলতে পারবে খেলায় একজনকে, জুলিয়ান আলভারেজ আবার মার্টিনেস, যার কিনা 45 ম্যাচে এবার 25টা গোল, 8টা অ্যাসিস্ট আছে। মাঝখানে কয়েকটা ম্যাচ মিসও গেছে, তারপরে ফিরে সিরিয়ার টপ স্কোরার, গতবারও 2 নম্বরে ছিল মেবি। যাই হোক, অলওয়েজ ভালো করে, দলে আসলে একটু শেকি একটা ফিল থাকে, তার মধ্যে হিগুয়েনের একটা ফিল পাওয়া যায় অনেকে মনে করে, কিন্তু সুযোগ মতো মার্টিনেস যেটা কোপাতে ফাইনালে করলো কলম্বিয়ার সাথে, ওই কোর টিমের একটা অংশ। আর লিওনেল মেসি 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছে, একদম ফ্রি একটা মানুষ। টোটাল আর্জেন্টিনা টিমটাই অলমোস্ট ফ্রি, আমরা ফ্যানরাও আসলে ফ্রি। সেই হিসেবে যাচ্ছে 6ষ্ঠ বিশ্বকাপ, ফ্রি হয়ে যাচ্ছে গতবার, এখন কোনো চাপ নাই। আশা করি মানে মেসি MLS-এ চলে গেছে, তার খারাপ, আসলে এগুলো যদি মনে করা হয়, আমি আসলে এটা বিলিভ করি না। মেসি যতক্ষণ মাঠে আসে তখন সে বল ডিস্ট্রিবিউশন করেই যাবে, সে গোল করার দরকার নেই, সে বল ডিস্ট্রিবিউশন করবে, তার প্লেয়ার কারা আছে তার আশেপাশে তাদেরকে খুঁজে নেবে। তো ওই কাজটা মেসি করে যাবে। পুরো মিনিট খেলতে পারে নাকি না এটা একটা দেখার বিষয়, দেখা যাক কী হয়। সেই জায়গায় মেসি যখন খেলতে পারবে না, মানে মেসির অনুপস্থিতিতে সেই জায়গাটা পুরোপুরি পূরণ করতে তো পারবে না, সেই জায়গাটা অপারেট করার, সেই জায়গাটায় শূন্যস্থান পূরণ করার অপরচুনিটিটা আসবে নিকো পাসের কাছে। নিকো পাস যদিও মেসি থাকা অবস্থায় মাঠে নামতে পারে লিঙ্ক আপের জন্য, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বা উইংয়ে, যে জায়গায় খেলে স্কলনি, তো ওই জায়গাটায় নিকো পাস একটা ট্রাম্প কার্ডের মতো, দেখা যাক। আর এখন হচ্ছে আর্জেন্টিনা যদি হচ্ছে সবচেয়ে মানে আমার কাছে যেটা মনে হয় আর কি, এই জুলিয়ানো সিমিওনে আর হচ্ছে ভ্যালেন্টিন বার্কো, মানে আমাকে ওই দুইটাকে আমার খুব, মানে আমি পার্সোনালি এটাকে দুইটাকে হিডেন জ্যাম মনে করতেছি এই জন্য যে আসলে জুলিয়ানো সিমিওনে মানে বার্সেলোনার সাথে মানে যে ম্যাচগুলো ওই একটু প্রেস করে খেলে, এরপর হচ্ছে আপনি একটু বেশি ধরেন আপনি প্রেসের শেকেলটা ভাঙতে পারতেছেন না, সেই জায়গায় জুলিয়ানো সিমিওনে একদম বস, যেটা বার্সের সাথে করে দেখাইছে। তো জুলিয়ানোকে আসলে আপনি ওইভাবে খেলাইতে পারেন, আবার থ্রি ম্যান ব্যাকলাইনে গেলে জুলিয়ানোকে এই পাশে খেলাইতে পারেন, সিমিওনের এই পাশে খেলাইতে পারেন, ওই পাশে আবার নিকো গঞ্জালেস ওরাও খেলাইতে পারেন। তো নিকো গঞ্জালেসের মানে পারফরমেন্সটা আর্জেন্টিনার ফ্যানরা খুব একটা সবসময় হতাশ থাকে, কিন্তু আসলে ওর কাজটা আসলে বেসিক্যালি হচ্ছে প্রেস করা, লিঙ্ক আপটা তৈরি করা ভালো মতো করে, যেটা হচ্ছে আমি পার্সোনালি ফিল করছি, সেটা আজকাল সবচেয়ে ওর বেশি মিস করছে হচ্ছে ফ্রান্সের সাথে গত ওয়ার্ল্ড কাপের ফাইনালে, যেটা হচ্ছে এই ডিমারিয়ারে তুলে দেওয়া হচ্ছে, তখন এই ইকুনারে নামানো হয়েছে, ট্যাকলেফিকো মাঠে থাকা অবস্থায় ইকুনারে নামানো হয়েছে মিডফিল্ডার হিসেবে। আমার কাছে মনে হয়েছে যে ওই ইকুনার জায়গায় ওই কাজটা নিকো গঞ্জালেস থাকলে খুব ভালো করতে পারতো, যে জায়গায় প্রেসটা করছিল হচ্ছে কোমের মেসিরে প্রেস করার পরে একটা পাসটা দিয়ে দেওয়ার পরে থুরামের থেকে হচ্ছে এমবাপ্পের সেকেন্ড গোলটা 97 মিনিটের মাথায় 2টা গোল খাওয়া যায়। তো ওই যে ওই প্রেসগুলো ভাঙার জন্য নিকো গঞ্জালেস ওইটা আবার বস, ওই ক্ষেত্রেও সে সেরা। তো যাই হোক, টোটাল আমার কাছে এটা মনে হইতেছে আর কি। এখন বেসিক্যালি দেখা যাক কী হয়। আর ভ্যালেন্টিন বার্কো যে মানে একটা ভার্সেটাইল প্লেয়ার আর্জেন্টিনা টিমে, মোটামুটি নিকো গঞ্জালেসও ভার্সেটাইল, বাট আমার কাছে মনে হয় আর্জেন্টিনা টিমের সবচেয়ে ভার্সেটাইল প্লেয়ারটার নাম হচ্ছে ভ্যালেন্টিন বার্কো, যে কিনা তার লাইফের স্টার্ট করছে হচ্ছে লেফট ব্যাক হিসেবে, সে আবার উইং ব্যাক খেলতে পারে, এখন বর্তমানে সে স্টারবুর্গে আছে, সেখানে মিডফিল্ড হিসেবে ভালো অপারেট করতেছে, সে নিচে নামতেছে উপরে উঠতেছে, ভালো লিঙ্ক আপ করতেছে বক্স টু বক্সের মতো, মোটামুটি সেন্ট্রাল মিডফিল্ড হিসেবে খুব ভালো। আমার মনে হয় কি স্কালোনি আসলে তাকে নেওয়ার উদ্দেশ্য যে মানে তাকে সে বাদ পড়বে কিনা, সে একুনা কিন্তু ইনজুরি না, তাও তারে বাদ দেওয়া হয়েছে, ভ্যালেন্টিন বার্কোরে নেওয়া হয়েছে। সো ভ্যালেন্টিন বার্কোর আসলে তার এই ভার্সেটাইল সে যে তার প্রোফাইলটা আসলে ক্যারি করতে পারলে আর্জেন্টিনা সময় মতো কিছু একটা করে দেখাতে পারবে। যাই হোক, এখন কথা হচ্ছে কত দূর যায় সেটা আসলে দেখার বিষয়। সেটা আসলে আমি টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে স্কালোনির মাস্টার স্ট্রোক, এটা নিয়ে আসলে কারো ডাউট থাকার কথা না, কারণ স্কালোনি কখনোই একাদশ প্রতিবার খেলায় না,
সে কিভাবে তার দলের খেলাবে, কিভাবে তার দল অপারেট করাবে, সেটা আসলে সেই ভালো বলতে পারবে। এটা আসলে আমরা আসলে কেউ ওইরকম বলতে পারবো না। তো আসলে মানে এটাই আমার অবজারভেশন এতটুকুই। আমার মনে হয় টোটালি সিস্টেমটাই স্কালোনির নিজের সিস্টেম, তার কোর সিস্টেম। সেই তার স্কোরটাকে খুব ভালো করে বোঝে, তার সেই কোর স্কোরটাকে নিয়ে গেছে। এখানে কোনো সে এক্সপেরিমেন্ট করা নাই, কোনো এখানে সে নতুন করে একটা ছেলে অ্যাড করা হয়েছে অ্যাটাকিং এন্ডে, লোপেজ। ওই যে বললাম এরিয়ালে খুব জোর দিছে। যখনই হচ্ছে আপনারা ধরেন কোনো একটা আপনি লো ব্লক টিমের সাথে, ধরেন আপনি গ্রুপ পর্বের যে ম্যাচগুলো লো ব্লক যদি কেউ খেলায়, সেক্ষেত্রে ফ্রাঙ্কো লোপেজ আমি তার খেলা তো, সে তো পালমেরেসে খেলে, অতটুকু তার দেখার ওরকম সুযোগ হয় না। সো যতটুকু তার প্রোফাইলটা কাটাকাটি করছে, সে এরিয়ালে বেশ স্ট্রং। এখন সেটা কতটুকু কাগজে কলমে কাগজে কলমের বাইরে মাঠে এসে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবে যখনই সুযোগ পাবে, আর কি সুযোগ পাওয়ার পরে, সেটা দেখার বিষয়। দেখা যাক কতটুকু যায়। হোপ দ্যাট খারাপ করবে না। মানে খুব একটা এক্সপেকটেশন আমরা রাখতেছি না এখনও, তারপরেও এক্সপেকটেশন না রাখলেও এক্সপেকটেশনটা ওই রকমই থাকে।